পরের দিন রোজা রাখা। নবীজি বলেছেন কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা রাতের বেলা ইবাদত বন্দি করো এবং দিনের বেলা রোজা রাখো। অতএব আমরা শাবে বারাতের রাতের পরবর্তী যে দিনটা রয়েছে সেই দিনটা আমরা রোজার মাধ্যমে কাটানোর চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা 3 ধরনের রোজার নিয়ত করতে পারি। 13, 14 এবং 15 তারিখ এই 3টি রোজা যদি আমরা রাখি তাহলে আইয়ামে বীজ এর রোজার ফজিলত অর্জিত হবে। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতে বলেছেন, অতএব শাবানের রোজা রাখার নিয়তেও রোজা রাখলাম। এমনিভাবে যেহেতু শাবে বারাতের রোজার কথাও বলা হয়েছে, 15 তারিখের রোজা, 15 তারিখ দিবসের রোজা, অতএব এই শাবে বারাতের রোজাটাও ওই 3টি রোজার মধ্যে গণ্য হয়ে যাবে। অর্থাৎ আমরা এই 3টি রোজা রাখার মাধ্যমে 3 ধরনের রোজার সওয়াব এবং ফজিলত আমরা অর্জিত করতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোকে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন। আমরা যেন প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি আমল সুন্নাহ তরিকায় বেদাত মুক্তভাবে করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।